সোশ্যাল মিডিয়ার দুনিয়াটা কতটা সহজ, তাই না? দেখো, এক চুটকিতে রান্নাঘর একটা বেডরুমে পরিণত হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে এটা সহজ লাগলে বাস্তবে কিন্তু অনেক কঠিন এটা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমাদের রান্নাঘরটা আমাদের বেডরুমে পরিণত হবে। রান্নাঘরটা বেডরুম বানানোর একটাই কারণ, আমরা আগের যে ঘরটা থাকতাম সেই ঘরটা এখন আমার শাশুড়ি মা এবং আমার দেওর থাকে, এই জন্য আমরা রান্নাঘরটা বেডরুম করে নিয়েছি। জানো তো বন্ধুরা, যখন আমাদের এই খাটটা ছিল না তখন আমরা নিচে শুতাম। পুজো তো চলেই আসছে, আর তো রান্নাঘরে সেরকম ভাবে থাকা যায় না, তাই আমার বড়মশাইকে বললাম চলো আমাদের রান্নাঘরটা আমাদের নিজের পছন্দের মতো বেডরুম করে নিই। যেমন ভাবা তেমন কাজ। বর্মশাইকে বলতেই বর্মশাই খাট নিয়ে চলে আসলো এবং শুধু ভালো করে গুছিয়ে রাখা সাজানো, এটা হচ্ছে আমাদের দুজনেরই কাজ। হয়তো অনেকেই ভাবছে যে এটা পুরনো বেডশিট, কিন্তু না, এটা নতুনই বেডশিট। এর কালারটা এরকম, এটা আমাদের আলমারিতে ছিল। আচ্ছা, ঝটপট কমেন্ট করে বলে দেবে বেডশিটটা এবং পাশ বালিশের কভারগুলো তোমাদের কেমন লাগলো। এখানেই ঘর গোছানো কিন্তু কমপ্লিট না, আরো অনেক কিছু বাকি আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও, যাতে এই ভিডিওগুলো প্রথমে ছাড়লে তোমাদের কাছেই যায়। তো চলো দেখে নাও তোমরা কেমন লাগছে ঘরটা।